ঋগ্বেদ হইতে দেখা যায় যে বিশ্বের সৃষ্টিকর্তাকে ঋষিগণ বিশ্বকর্মা নামে অভিহিত করিয়াছেন। বেদের বিভিন্ন স্থানে ইন্দ্র, প্রজাপতি প্রভৃতি দেবগণও বিশ্বকর্মা নামে অভিহিত হইয়াছেন। যাহা হউক, বৈদিক যুগে বিশ্বকর্মা বলিতে সৃষ্টিকর্তা ব্রহ্মাকেই বুঝাইত এবং ঋগ্বেদ দশম মণ্ডল ৮১-৮২ সূক্তে তাহার বর্ণনাও তদ্রূপ। তারপর পৌরাণিক যুগে বিশ্বকর্মা দেবশিল্পী রূপে এক পৃথক দেবতায় পরিগণিত হইলেন। ইনি কারু, তক্ষক, দৈববর্ধকী, সুধল্লন প্রভৃতি নামেও পরিচিত। দেবগুরু বৃহস্পতির ব্রহ্মচারিণী ভগিনী বরবর্ণিনী অষ্টবসুর অন্যতম বসু প্রভাসের স্ত্রী হইলেন। তাহার গর্ভেই প্রভাসের পুত্র রূপে দেবশিল্পী বিশ্বকর্মার আবির্ভাব। আবার ব্রহ্মবৈবর্ত পুরাণে দেখা যায় ব্রহ্মার নাভিদেশ হইতে দেবশিল্পী বিশ্বকর্মা ও অষ্টবসুর উৎপত্তি হয়। বিশ্বকর্মার 4 পুত্র অজৈকপাদ, অহির্বুধ্ন, তষ্টা ও রুদ্র, আর ছায়া ও সংজ্ঞা নাম্নী 2 কন্যা। ইহারা সূর্যের স্ত্রী ছিলেন। এই সংজ্ঞার সন্তান বৈবস্বত মনু, যম, যমি। এতদ্ব্যতীত বিশ্বকর্মার অন্যান্য পুত্রকন্যারও নাম দেখা যায়, যেমন ত্রিশিরা ও বৃত্র। ইহারা ইন্দ্র কর্তৃক নিহত হন। তাহার অন্যতমা কন্যা বহিষ্মতীকে রাজা প্রিয়ব্রত বিবাহ করেন। ত্রিশিরার অন্য নাম বিশ্বরূপ। ইনি এক বৃহৎ যজ্ঞ করিতে যাইয়া ইন্দ্রের হস্তে নিহত হন। সেজন্য ইন্দ্রহন্তা এক পুত্রের জন্য বিশ্বকর্মা ঘোর তপস্যা করেন এবং তাহার ফলে বৃত্রের জন্ম হয়। ইহাই দেব বিশ্বকর্মার পরিচয়। এতদ্ব্যতীত বিশ্বকর্মা নামে একজন শিল্পাচার্য বা ঋষি ছিলেন। বাস্তু নামে এক বসুর স্ত্রী অঙ্গিরসির গর্ভে ইনি জন্মগ্রহণ করেন। সম্ভবত ইনি প্রহ্লাদের কন্যা বিরোচনাকে বিবাহ করেন। কোনো মতে হিরণ্যকশিপুর কন্যা রমাকে বিবাহ করেন। এই বিরোচনার গর্ভে ত্রিশিরা ও ময় নামে 2 পুত্র এবং সুরেণু নামে এক কন্যা জন্মে। সম্ভবত লঙ্কার রাবণ রাজা এই ময়ের জামাতা এবং ইহার রাজধানী সমুদ্রের নিম্নে অর্থাৎ লঙ্কার অপর পারে। এই বিশ্বকর্মার এক কন্যা চিত্রাঙ্গদা সুরথ রাজাকে বিবাহ করিয়াছিলেন। বানরপতি নল ও বিশ্বকর্মার পুত্র। ব্রহ্মবৈবর্ত পুরাণে দেখা যায় বিশ্বকর্মার শূদ্রা জাতীয় এক স্ত্রীর গর্ভে মালাকার, কর্মকার, শঙ্খকার, গোবিন্দক, কুম্ভকার, কাংসকার, সূত্রধর, চিত্রকার ও স্বর্ণকার নামে 9 জন পুত্রের জন্ম হয়। সম্ভবত এই নামগুলি তত্তৎ বংশ বা জাতির নাম, যাহা পরবর্তীকালে উৎপন্ন হইয়াছে। সম্ভবত এই ঋষি শিল্পশাস্ত্রের বিশিষ্ট গ্রন্থকার। বাস্তুপ্রকাশ, বাস্তুবিধি, বাস্তুশাস্ত্র, বাস্তু সমুচ্চয়, অপরাজিতা, বাস্তুশাস্ত্র, আয়তত্ত্ব, বিশ্বকর্মীয় প্রভৃতি গ্রন্থের ইনি প্রণেতা। দেব বিশ্বকর্মার কয়েকটি বিশিষ্ট কার্য পুরাণাদিতে উল্লিখিত আছে, যথা ইনি ব্রহ্মার জন্য নানা রত্ন বিভূষিত এক বিমান নির্মাণ করিয়াছিলেন। ব্রহ্মার নিকট হইতে কুবের ইহা প্রাপ্ত হন। ইনি কুবেরের কৈলাস পর্বত স্থিত অলকাপুরী নির্মাণ করিয়াছিলেন, লঙ্কাপুরী নির্মাণ করিয়াছিলেন, কুঞ্জর পর্বতে অগস্ত্যের জন্য ভবন নির্মাণ করিয়াছিলেন, শ্রীকৃষ্ণের জন্য দ্বারকাপুরী ও বৃন্দাবন প্রস্তুত করিয়াছিলেন, 2টি ধনু নির্মাণ করিয়াছিলেন। তন্মধ্যে একটি দেবতারা ত্রিপুরাসুর বিনাশের জন্য শিবকে এবং অপরটি পরশুরাম বিনাশের জন্য বিষ্ণুকে দান করেন। পরবর্তীকালে রাম শিবের এই ধনু ভঙ্গ করিয়া সীতাকে বিবাহ করেন এবং অন্য ধনুতে জ্যা আরোপ করিয়া পরশুরামের গর্বচূর্ণ করেন। ইনি বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, কার্তিকের বল্লম প্রভৃতির নির্মাতা এবং ইনি বৃদ্ধ সূত্রধর বেশে পুরীর জগন্নাথ মূর্তি নির্মাণে আবির্ভূত হইয়াছিলেন। এই সুদর্শন চক্রাদি নির্মাণের এক আখ্যায়িকাও আছে।
মহাভারতে দেখা যায় ইনি সহস্র প্রকার শিল্পের আবিষ্কারক এবং দেব ও মানবের পূজ্য। সংক্ষেপে বলা যায়, এই দেব বিশ্বকর্মা স্বর্গস্থ দেবতাদের বিমান, বাসস্থান, অস্ত্রাদি ও যন্ত্রাদি নির্মাতা এবং সম্ভবত তাঁহারই অংশজ বা অবতার রূপে আবির্ভূত পূর্বোক্ত ঋষি পৃথিবীতে নানা প্রকার শিল্পশাস্ত্রের আদি প্রবর্তক। সম্ভবত এই ঋষি কাশীতে বিশ্বকর্মেশ্বর নামক এক শিবলিঙ্গের স্থাপনা করেন এবং ইহারি পূজা করিয়া তিনি গুরু, গুরুপত্নী ও তাহাদের সন্তানদিগকে নানা বস্তু দান করিয়াছিলেন। বিশ্বকর্মার পূর্বোল্লিখিত কাহিনী, যেমন তাহার পুত্রদের নাম বৃত্র, ত্বষ্টা, কন্যাদের নাম ছায়া, সংজ্ঞা ইত্যাদি, ইন্দ্র ও বৃত্রের যুদ্ধ, এইগুলিকে অনেকে রূপক জ্ঞানে ইহাদের নানা প্রকার ব্যাখ্যা করিয়াছেন। বেদের অনেক কাহিনী জ্যোতিষিক তত্ত্বের বা অন্যান্য নৈসর্গিক তত্ত্বের রূপক বর্ণনা, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু তার জন্য যে পৌরাণিক কাহিনীর অন্তর্গত দেব বিশ্বকর্মার এইসব নামের কোনো পুত্রকন্যা থাকিতে পারে না, তাহাও বলা যায় না। সুতরাং আমরা পৌরাণিক বর্ণনানুযায়ী বিশ্বকর্মার বিবরণী প্রদান করিতেছি এবং তাহা সত্য বলিয়াই গ্রহণ করিব। পূর্বোক্ত বিবরণী দেব বিশ্বকর্মার এবং তাহারই অবতার গল্প এক ঋষির, যিনি বিশ্বকর্মা নাম গ্রহণ করিয়া ভারতে নানা প্রকার শিল্পশাস্ত্রের প্রচার করিয়াছেন। উপরিলিখিত গ্রন্থগুলি যে সমস্ত তাহারই কৃত তাহা নহে। যিনি শিল্পশাস্ত্রে বিশেষ পারদর্শিতা লাভ করিতেন, তিনি তদানীন্তনকালে বিশ্বকর্মা উপাধি পাইয়াছেন। ঋষি বিশ্বকর্মার আবির্ভাবকাল কোন সময়ে? দেখা যাইতেছে তিনি প্রহ্লাদের কন্যাকে বিবাহ করেন, সুতরাং সত্যযুগে আবির্ভূত। মনু সত্যযুগের শেষে আবির্ভূত এবং আমরা মনুর কাল ৯০০০ খ্রিস্টপূর্বাব্দ গ্রহণ করিয়াছি, সুতরাং ইনি তাহারও পূর্বে। দেব বিশ্বকর্মার মূর্তি কি প্রকার হইবে তাহার কোনো পরিচয় পাওয়া যায় না। বেদে বিশ্বকর্মা অনেক স্থলে ভগবান ও পরবর্তীকালে পুরাণে বিশ্বকর্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা রূপে পরিচিত হন। সেজন্য সাধারণত ব্রহ্মার ন্যায় বিশ্বকর্মাও রক্তবর্ণ, 4 হাত প্রভৃতি কল্পিত হয় এবং ইহাতে কোনো দোষ নাই। ইহার ধ্যান মন্ত্র: ওম দংশপাল মহাবীরা সুমিত্র ধর্মকারক বিশ্বঘৃতা বিশ্বধৃক্ষ্বা ত্বং বাসনামান দণ্ডধৃক। বাং হৃদয়ায় নমঃ, বিং শিরসে স্বাহা ইত্যাদি মন্ত্রে অঙ্গন্যাস করিতে হয় এবং ওম শিল্পকার্যায় দেবায় নমস্তে বিশ্বকর্মণে স্বাহা বিশ্বকর্মণে নমঃ এই মন্ত্রে পূজাদি করিতে হয়। ইহার প্রণাম মন্ত্র: ওম দেবশিল্পীণ মহাভাগ দেবানাং কার্য সাধক বিশ্বকর্মণ্যমস্তুভ্যং সর্বাভীষ্ট ফলপ্রদা। পূজার বিধি অন্যান্য দেব পূজার ন্যায়। সংকল্পের সময় শিল্প নৈপুণ্যাদি বৃদ্ধিপূর্বক শ্রী বিশ্বকর্ম প্রীতি কামঃ ইহা বলিতে হয়। বঙ্গদেশে ভাদ্র মাসের সংক্রান্তি দিবসে বিশ্বকর্মা পূজা হয়। শিল্প ও কারখানার ব্যক্তিবৃন্দ ওই দিনে সমারোহে তাহার পূজা ও ভোজনাদি উৎসব করে। শিল্পের গুরু ও আদি প্রবর্তক দেব বিশ্বকর্মার আশীর্বাদে ভারত তাহার লুপ্ত শিল্পকে পুনরুদ্ধার করুক এবং নব নব শিল্পে বিশ্ববন্দিত হউক ও শ্রীমণ্ডিত হউক, ইহাই প্রার্থনা। জয় শ্রী বিশ্বকর্মা।